এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্র বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا في القرآن العظيم ونفعناكم بالآيات والذكر الحكيم. চক্রামপুর মাজাপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, উপস্থিত সুধী সমাজ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে সময় যুব সমাজের অধপতন, যে সময় যুবকরা নেশাগ্রস্ত, যে সময়ের যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে কিছু ইসলাম প্রিয়, দিন প্রিয় যুবক ভাইয়েরা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকের যুব সমাজ যদি জাগ্রত হয়, যুবকরা যদি জেগে ওঠে, পুরা সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্র বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা কিছুদিন আগেই দেখেছি
2024 5 আগস্ট দীর্ঘদিন থেকে দেশের মানুষ জুলুম নির্যাতনের শিকার। চতুর্দিক থেকে মুসলমানরা তাদের অধিকারগুলো পায় না। মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় নাই। কিন্তু কিছু যুবক ছাত্ররা মুহূর্তের মধ্যে সেই সমস্ত জালেমদেরকে বিতাড়িত করে, জালেমদেরকে দেশ থেকে সরিয়ে স্বাধীন একটা রাষ্ট্র আবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তো যুব সমাজ যদি জাগ্রত হয়, পুরা সমাজ ব্যবস্থায় পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের যুবকরা সেই আয়োজন করেছে। আজকের মাহফিলটা তাফসিরুল কুরআন মাহফিল। আমাদের আগে বোঝা দরকার কোরআন কি, কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন আমাদেরকে কি দিতে চায়, কোথায় নিতে চায়, এটা আজকে আমাদের আগে বোঝা দরকার। কোরআন এই শব্দটা করউন মাদ্দা থেকে বাইর হয়েছে, যেটার মূল ধাতু হলো করউন, পড়া, পঠন করা। কোরআনকে কোরআন এজন্য বলা হয়, পৃথিবীতে সব থেকে বেশি পঠিত হয় আল কোরআন। বলেন, পৃথিবীতে সব থেকে বেশি পঠিত হয় কোন কিতাব? আল কোরআন। এটার থেকে আর অন্য কোনো কিতাব বেশি পঠিত হয় না। সব থেকে বেশি পাঠ হয়, সব থেকে বেশি তেলাওয়াত হয় কোরআনুল কারীম। এজন্য এটাকে বলা হয় কোরআন। পরিভাষায় কোরআন বলা হয় যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর যাবত সময় নিয়ে যেই বাণী নাজিল হয়েছেন সেটাকেই বলা হয় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কেন দান করলেন, কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমাদের সামনে একটা মাস আসতেছে, মাহে রমজান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষ যাতে করে হেদায়েত পায়, এটার জন্য আমি কোরআনকে নাজিল করেছি। হেদায়েত কি? হেদায়েত হলো সরল সঠিক পথ। হেদায়েত কি? সরল সঠিক পথ, তথা এক কথায় জান্নাতের পথ। যে জান্নাতের পথ পেয়েছে সে হেদায়েত পেয়েছে, যে জান্নাতের পথ পায় নাই সে হেদায়েত পায় না। জান্নাতের পথ একমাত্র হেদায়েতের পথ।
হেদায়াত পেলে লাভ কি? যদি কোনো মানুষ হেদায়েত পেয়ে যায়, যদি কেউ সরল সঠিক পথ পেয়ে যায়, জান্নাতের পথ পেয়ে যায়, সে দুনিয়ার জীবনেও শান্তি পাবে, আখিরাতের জীবনেও শান্তি পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনেও শান্তি, আখিরাতের জীবনেও শান্তি। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন হেদায়েতের উদ্দেশ্যে, মানব জাতির মুক্তির উদ্দেশ্যে, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। কিন্তু আজকে আমরা কোরআনকে শুধুমাত্র খতমের কিতাব, শুধুমাত্র তেলাওয়াত করে চুমু খাওয়ার কিতাব, শুধুমাত্র কোরআনকে ঘরে রাখার বরকতের উদ্দেশ্যে ঘরে রাখার কিতাব, কোরআন দিয়ে তাবিজ লেখার কিতাব, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার কিতাব, কোরআনকে আমরা শুধু এই কাজেই ব্যবহার করি। মানব জাতির ভিতরে শান্তি আর মুক্তির জন্য কোরআনকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। কোরআনকে মানব জাতির হেদায়েতের জন্য ব্যবহার করতে হবে, মানুষের মুক্তির জন্য ব্যবহার করতে হবে, মানুষের জীবনটাকে সাজানোর জন্য ব্যবহার করতে হবে, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য ব্যবহার করতে হবে, কোরআনের সমাজ ব্যবস্থা চালু করতে হবে। এটার জন্য কোরআনকে আমরা ব্যবহার করি, যার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি, আমাদের ঘরে মারামারি, আমাদের ভাই ভাইয়ে কাটাকাটি, পুরা সমাজ ব্যবস্থার মধ্যে কোরআনকে না মানার কারণে, কোরআন মোতাবেক না চলার কারণে পুরা সমাজের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য হেদায়েতের বাণী নয়, কোরআন শুধু মুসলমানদেরকে মুক্তির পথ দেখায় না। কোরআন যদি বাস্তবায়ন হয়, কোরআনের শাসন যদি কায়েম হয়, মুসলমানরা যেরকম তাদের অধিকার পায়, মুসলমানরা যেরূপভাবে তাদের স্বাধীনতা পাবে, ঠিক তদ্রূপ পাবে অমুসলিম যারা, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, নাসারা যারা, সকলেই তাদের সঠিক অধিকার পাবে। কোরআনের শাসন কায়েম হলে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হলে, কোরআন মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা হলে, শুধু আমরাই নয়, মুসলমানরাই নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই শান্তি পাবে, সকলেই তাদের অধিকার, তাদের শান্তি, তাদের যে নিরাপত্তা সবকিছুই তারা পাবে। এটা যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস তালাশ করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি দেখি, সাহাবায়ে কেরামের আদর্শকে যদি আমরা দেখি, তো আমরা এই কথা দিবালোকের নয়, স্পষ্ট যে রাসূলের যুগে কোনো অমুসলিম অনিরাপত্তায় ছিল না, কোনো অমুসলিম, কোনো ইহুদি, খ্রিস্টান তারা নিরাপত্তাহীনতায় ভোগে নাই, সকলেই তাদের নিরাপত্তা, সকলের নিরাপত্তা ইসলাম নিশ্চিত করেছে। আজকে আমাদের সমাজে কোরআন মোতাবেক শাসন নেই, কোরআনের শাসন, কোরআনের জীবন ব্যবস্থা আমাদের ভিতরে নাই। অমুসলিমরা কোরআনের শাসনের ভয় পায়, হিন্দুরা মনে করে যে কোরআনের শাসন কায়েম হয়ে গেলে আমাদের মনে হয় আর পূজা পণ্ড দেখলে কিচ্ছু হবে না। কোরআনের শাসন ব্যবস্থা যখন কায়েম হবে, সকলেই তাদের ন্যায্য যে অধিকার, ন্যায্য যে স্বাধীনতা, ন্যায্য শান্তি, নিরাপত্তা সবগুলো ইসলাম নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন মানব জাতির মুক্তির একমাত্র পথ। কোরআন মোতাবেক জিন্দগি চললে জীবনের সব কিছুর শান্তি আসবে, পুরা সমাজ ব্যবস্থার মধ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু আজকে আমরা কোরআন ছাড়া সবকিছুকে ধরছি, আমাদের সব কাজে ইসলামকে মাইনাস করে রাখি, সব কাজে কোরআনকে পিছনে রাখি, যার কারণে আজকে অশান্তি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে নাও, কান খুলে শুনে নাও, আমি তোমাদের মাঝে দুটা জিনিসকে রেখে গেলাম, দুটি বস্তুকে তোমাদের মাঝে রেখে গেলাম। যদি তোমরা এই দুটি বস্তুকে মজবুত ভাবে ধরতে পারো, যদি তোমরা এই দুটি জিনিসকে মজবুত ভাবে দৃঢ়তার সহিত আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী বলে গেলাম, দুনিয়ার কোনো মত, দুনিয়ার কোনো পথ, দুনিয়ার কোনো কিছু তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে গেলাম, এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে ধরতে পারো, দৃঢ় করে আঁকড়ে ধরতে পারো, এটা দুটি জিনিসকে যদি তোমরা ভালোভাবে মজবুত ভাবে ধরতে পারো, তাহলে দুনিয়ার কোনো কিছু, দুনিয়ার কোনো ব্যক্তির মতাদর্শ, দুনিয়ার কোনো আদর্শ, দুনিয়ার কোনো মত তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। এক নাম্বার, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। নবীজি বলেন, হে আমার উম্মতরা, তোমরা ভালো করে শুনো, তোমরা যদি দুটি জিনিসকে মজবুত ভাবে ধরতে পারো, দুটি জিনিসকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরতে পারো, দুনিয়ার কোনো কিছু আর তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীজির সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি তোমরা দৃঢ়তার সহিত মজবুত করে ধরতে পারো, তাহলে দুনিয়ার কোনো মত, দুনিয়ার কোনো পথ, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো গণতন্ত্র, দুনিয়ার কোনো সেকুলারিজম, দুনিয়ার কোনো নাস্তিকতা, দুনিয়ার কোনো জাতীয়তাবাদ তোমাদেরকে কোনো সময় পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে আজকে আমরা সেকুলারিজমে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আজকে আমরা জাতীয়তাবাদ, ন্যাশনালিজমে বিশ্বাস করি। এগুলো যখন আমরা বিশ্বাস করব আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে, যখন দুনিয়ার মানব রচিত এই সমস্ত মতবাদ, এই সমস্ত তন্ত্র আর মন্ত্রকে বিশ্বাস করব, দুনিয়ার মানুষ, শুনে রাখো, ভালো করে কান খুলে শুনে নাও, দুনিয়ার মানুষ কোনোদিন মুক্তি পেতে পারবে, কোনোদিন তাদের মধ্যে শান্তি আসবে। কোরআনকে ধরতে হবে, রাসূলের সুন্নাহকে ধরতে হবে। কিন্তু আমরা এগুলো আঁকড়িয়ে ধরবো তো দূরের কথা, এগুলোর মোতাবেক আমল করবো তো দূরের কথা। আজকে যারা এই দুনিয়ার পচা, এই দুনিয়ার নাখান্দা রাজনীতির সঙ্গে জড়িত, এরা মাঝে মাঝে কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? তারা এই কথা বলতে চায় আধুনিক এ যুগে ওই মধ্যযুগীয় শাসন, সেই কলিযুগের আইন আধুনিক এ যুগে চলবে। কিন্তু এই জাতি মনে রাখো, বিগত 50 বছর থেকে আমরা দেখেছি, দুনিয়ার ইতিহাস ভালো করে যাচাই করে দেখেন, দুনিয়ার যত মানুষ, যত নেতা, যত রাষ্ট্র আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে মাইনাস করে মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে জীবনকে পরিচালনা করার, রাষ্ট্রকে সাজানোর চেষ্টা করছে, সকলেই ব্যর্থ হয়েছে, কেউ সফল হতে পারে না।
একথা চিরসত্য। ইসলাম ছাড়া, ইসলামকে পিছনে রেখে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র নিয়ে সামনে আগালে কিয়ামত কায়েম হয়ে যাবে, তবুও শান্তি দুনিয়াতে আসবে, দুনিয়ার মানুষ শান্তি পেতে পারে। কিন্তু আজকে আমরা কোরআন বিরোধিতা করি, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, কোরআনের বিপরীত চলি। এটাই নয়, যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, যারা ইসলামের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে, এই সমস্ত উলামায়ে কেরামকে, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে বিভিন্ন সময় হলুদ মিডিয়া, দেশের রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন সময় বিভিন্ন রকমের তকমা দিয়ে জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, রাজাকার এই সমস্ত তকমা দিয়ে এই সমস্ত কোরআনের আওয়াজগুলোকে বন্ধ করার এমন কোন ষড়যন্ত্র নাই যারা তা করেন। এটা উদ্দেশ্য কোরআনের আওয়াজকে বন্ধ করা, কোরআনের বিরোধিতা করা। আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় শুধুমাত্র কোরআনের বিরোধিতা করতেছে, শুধুমাত্র ইসলামের বিরোধিতা করতেছে। না, এদের মূলের সমস্যা, এরা কোরআন এবং ইসলামকে মানেই না। এরা যদিও মুখে কালিমা পড়ে, এরা যদিও মাথায় টুপি লাগায়, যদিও মানুষকে লম্বা লম্বা সালাম দেয়, যদিও নির্বাচনের আগে তারা মানুষের কাছে গিয়ে আল্লাহ রসুলের দোহাই দিয়ে ইসলামের কথা বলে মানুষের কাছে ভোট চায়, কিন্তু প্রকৃতপক্ষে এদের ভিতরে ঈমান নাই। এরা বড় মুনাফিক। এরা কি? এরা ইসলামকে ব্যবহার করে, ইসলামকে রাজনৈতিক পুঁজি করে, ইসলামকে তাদের একটা ব্যবসার মাধ্যম বানিয়ে তারা সরল সহজ মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়।